বাংলাদেশের রাজধানী ঢাকাতে যে পরিমাণে দালান কোঠা ব্যাঙের ছাতার মতো হুড়হুড় করে বেড়ে উঠতেছে, তাতে করে আমার কাছে মনে হয় এই শহরে যে পাখিগুলো আছে, যাকে আমরা বলি বুনো পাখি, এদের খাবারের খুব সংকট। কারণ ব্যাঙের ছাতার মতো দালান কোঠা করার কারণে প্রতিনিয়তই আমরা গাছপালা, বন জঙ্গল সব কিছুই উজাড় করে ফেলতেছি, যার কারণে এই পাখিদের খাবারের খুব অভাব দেখা দিচ্ছে। তাই তো আমি আমার বাসার বারান্দায় চেষ্টা করি প্রতিনিয়ত এরকম পাকা কলা ঝুলিয়ে রাখতে, যাতে করে বাইরের বুনো পাখিগুলো উড়ে এসে এক মুঠো খাবার খেতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও আপনাদের বাসার বারান্দায় এরকম একটা দুইটা কলা ঝুলিয়ে রাখুন। দেখবেন বাইরের বিভিন্ন ধরনের বুনো পাখি এভাবে উড়ে এসে আপনার এই বারান্দা থেকে খাবার খাচ্ছে। আমার এই বারান্দায় প্রতিনিয়ত কয়েক প্রজাতির বুনো পাখি আসে। তাদের মধ্যে কাঠশালিক আছে, বুলবুলি আছে, তারপরে আরেকটা শালিক আছে যেটাকে আমরা বলি পোকা খাওয়া শালিক, এই শালিকটাও আসে। আবার মাঝে মধ্যে কাঠঠোকরা এসেও এই বারান্দার কলা খেয়ে দেয়। আমার কাছে দেখতে দারুণ লাগে, মনে হয় যেন কিছু একটা প্রশান্তি পাচ্ছি মনের ভিতরে। বিশেষ করে সকালবেলা এরা খুব ভোরে আমার এই বারান্দায় এসে কিচিরমিচির ডাকে, আর এরকম পাকা কলাগুলো একটু একটু করে ঠোঁট থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। ও আরেকটা মজার বিষয়, আমি মাঝে মধ্যে এদের পাকা কলার ছোলাগুলো দেখি। এরা এত নিপুণভাবে ছোলা রেখে ভিতরের পাকা কলাটা খেয়ে ফেলে, যা আপনি সামনাসামনি না দেখলে বিশ্বাসই করবেন না। বিষয়গুলো তো আমি খুবই এনজয় করি, খুবই উপভোগ করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটা। আর আপনারাও অবশ্যই একটা দুইটা পাকা কলা আপনাদের বারান্দায় ঝুলিয়ে রাখবেন, যাতে করে বুনো পাখিগুলো একটু হলেও খাবার খেতে পারে আপনার এই কলার থেকে।